শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো প্রতিটি ক্লাসই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এই ডট গুণন ক্লাসটি আরও গুরুত্বপূর্ণ। আমরা গত ভিডিওতে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে দুটি ভেক্টর রাশির মধ্যে ডট গুণন মানে স্কেলার গুণন হবে বা ডট গুণন হবে, এবং দুটি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যে ক্রস গুণন হবে, ক্রস গুণন বা ভেক্টর গুণন। বলেছিলাম এই দুটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব ভেক্টর রাশিদ্বয়ের মধ্যে যে ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন, অর্থাৎ স্কেলার গুণন বা ডট গুণন সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা শিখব ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে। তোমরা প্রথমে কি শিখো? সংজ্ঞা, তারপরে উদাহরণ। আজকে আমরা দেখব উদাহরণের সাহায্যে কিভাবে এই সংজ্ঞা প্রদান করা যায়। তো এরকম একটি স্কেলার রাশির উদাহরণ চিন্তা করো। তোমরা 9 10-এ পড়েছো কাজ। তাহলে কাজ কি? একটা স্কেলার রাশি। তাহলে কাজ সম্পর্কে আমরা কি বলতে পারি? কাজ হলো বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এটার চিত্রটা কেমন ছিল দেখো। এটা ছিল বল এবং এটা ছিল সরণ। তাহলে এই যে লম্ব, এটা হলো লম্ব অভিক্ষেপ এস কস থিটা। লম্ব অভিক্ষেপ চেনার একটা সহজ কৌশল শিখে দিচ্ছি। ধরো এখানে একটা আলো রয়েছে, সূর্যের আলো হোক, যে আলো হোক, তাহলে এটার কারণে কি এই জায়গাতে একটা ছায়া পড়বে না? এটাই হলো লম্ব অভিক্ষেপ। কার বরাবর? বল বরাবর। এটাই দেখো, এই যে বল, এবং ঠিক বলের দিকে সরণের উপাংশটি হলো লম্ব অভিক্ষেপ। বল হলো এফ, আর বলের দিকে সরণের উপাংশটা কি ছিল? এস কস থিটা। দেখো এই অ্যাপটাকে ভেক্টর রাশি না, এসটাকে ভেক্টর রাশি না, দুটি ভেক্টর রাশির গুণফলটা কি হয়ে গেল? কাজ, অর্থাৎ স্কেলার রাশি হয়ে গেল। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে সেই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। দেখো এমন হয় না যে ধরো এখানে টলি টানা হলো, অর্থাৎ অ্যাপ বলে কোনো বস্তুকে টানা হলো, তাহলে তার সরণটা কিন্তু এক ছক্ক বরাবর ঘটলো। এখন যদি এই বল থেকে লম্ব আঁকা হয় তাহলে এই অংশটি হলো লম্ব অভিক্ষেপ। যেহেতু এটা এফ, তাহলে লম্ব অভিক্ষেপটা হবে এফ কস থিটা। কার বরাবর? এস বরাবর। তাহলে আমরা বলবো সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, সরণের দিকে বলের উপাংশ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কাজ বলতে পারি। তাহলে সরণটা কি হলো? তাহলে সরণটা হলো এস, সরণের দিকে বলের উপাংশ এফ কস থিটা সমান কি হলো? কাজ। একইভাবে এফ এস কস থিটা যেমন কাজ, আবার এস এফ কস থিটা কিন্তু কাজ। আবার দেখো এই গুণফলটা কি একটা স্কেলার গুণন হয়ে গেল না? এবং স্কেলার গুণনটা বা ডট গুণনটা আমি কিভাবে পাবো? দুটি ভেক্টর রাশির মধ্যে ডট গুণন হলে। তাহলে দেখো এই যে এসটা, এটা কি একটা ভেক্টর এবং এফটা কি একটা ভেক্টর। তাহলে ঠিক দুইটার মাঝখানে আমরা ডট গুণন দিতে পারি, অর্থাৎ এস ডট এফ। একইভাবে দেখো এখানে এফ একটা ভেক্টর রাশি এবং এস একটা ভেক্টর রাশি। ঠিক এই দুইটার গুণফল অর্থাৎ এফ ডট এস একটা স্কেলার রাশি, অর্থাৎ কাজ পাওয়া গেল।
তাহলে সংজ্ঞাটাকে আমরা এভাবে দিতে পারি, দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলকে ডট গুণন বা স্কেলার গুণন বলে। তাহলে দেখো আমরা ডট গুণনের সংজ্ঞাটা দুইভাবে পেয়ে গেলাম। যদি পরীক্ষায় এভাবে দাও তাতেও হবে, এভাবে দাও তাতেও হবে। এখানে কি বোঝা গেল যে এস ভেক্টরের মান এবং এফ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ থিতা, এই থিতাটা কোনটা দেখো তাহলে ঠিক এটা। একইভাবে এখানে থিতা কোনটা এটা, অর্থাৎ এই যে এস ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী কোণ থিতা, এই যে এফ ভেক্টর এবং এস ভেক্টরের মধ্যবর্তী কোণ থিতা। তাহলে কি বলা হলো, দুটি ভেক্টরের মান, অর্থাৎ দেখো এই যে এসটা হলো এস ভেক্টরের মান, এই যে এফটা হলো এফ ভেক্টরের মান, এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এই কোণ আর কোসাইনের যে গুণফল, এটাকে বলা হচ্ছে স্কেলার গুণন। একইভাবে এই যে এফ ভেক্টরের মান হলো এফ, এস ভেক্টরের মান হলো এস, তাদের মধ্যবর্তী যে কোণ থিতা আর কসের গুণফলটা হলো স্কেলার গুণন। আবার যেহেতু টোটাল রেজাল্টটা এফ ডট বা এফ ডট এস হচ্ছে, তাই আমরা এই গুণনটাকে আমরা ডট গুণনও বলতে পারি। কারণ আমরা এখানে দেখলাম দুটি ভেক্টর আসে ডট গুণন মানে স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে আমরা দেখতে পেলাম দুটি ভেক্টর আসে গুণফলটা যদি স্কেলার গুণন হয়, তাহলে ওই দুটি ভেক্টরের ডট গুণনটাও কিন্তু একটা স্কেলার গুণন হবে। এই জন্য স্কেলার গুণনটার অপর নাম হলো ডট গুণন। এবার লক্ষ্য করো, আমরা এটাকে কি বলতে পারি, এটা হলো এস, এই এস ভেক্টরের মান। একইভাবে এফ কস থিটাকে কি বলতে পারি, এফ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এফ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এটাও হলো কি কাজ। একইভাবে এখানে এফটা হলো এফ ভেক্টরের মান এবং এস কস থিটা হলো এস ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে এইভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি, কোনো ভেক্টরের মান এবং অপর ভেক্টর লম্ব বিক্ষেপের গুণফলটাকে স্কেলার গুণন বা ডট গুণন। তাহলে আমরা দেখতে পেলাম ডট গুণনের সংজ্ঞা অনেকভাবে দেওয়া সম্ভব। এখন আমরা ডট গুণনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ডট গুণনের বৈশিষ্ট্য, ইংরেজি হলো প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট। প্রথম পয়েন্টটা হলো ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ এ ডট বি সমান বি ডট এ। যেমন ধরো দুইটা ভেক্টর, একটা হলো এ ভেক্টর এবং অপরটা হলো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড করি এ ডট বি ডট, কি বলতে পারি, এ ডট বি ডট সমান এ বি কস থিটা। যদি আমি এখন বিটাকে সামনে নিয়ে আসি, এটাকে পরে নেই, তাহলে কি হবে, বি এ কস থিটা। এটাকে বলা যাচ্ছে বি ডট এ ডট। দেখো এখানে কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না। যেমন এমনটা হয় না 5 × 6 = 30 বা 6 × 5 = 30, তাহলে দেখো মানের কি কোনো পরিবর্তন হলো না। তাই বলা যাচ্ছে ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। 2 নম্বর পয়েন্ট হলো ডট গুণন বন্টন সূত্র মেনে চলে। অর্থাৎ বন্টন সূত্রটা হলো এ ডট বি প্লাস সি
সমান হলো এ ডট বি প্লাস এ ডট সি। এটার প্রমাণটা আমরা কিভাবে করব? এখানে তিনটা ভেক্টর, প্রথম ভেক্টরটাকে ধরলাম আমরা ওপি হলো এ ভেক্টর, ও কিউ হলো বি ভেক্টর, আরেকটি ভেক্টর হলো সি। সি ভেক্টর হলো এখানে কিউ আর, এটা নাম দিলাম আমরা সি ভেক্টর। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলেছে? এ ডট বি প্লাস সি। এই যে বি ভেক্টর এবং সি ভেক্টর যে লব্ধিটা, এই লব্ধিটি হলো এখানে ও আর। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান ও আর। এখন দেখো এই যে ও আর ভেক্টর, এই ও আর ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে ঠিক এটা, অর্থাৎ ও আর কস থিটা। আমরা এটা নাম দিলাম এম। আমরা আজকে শুরুতে এটাই শিখেছি, দুটি ভেক্টর ডট গুণন কি? এ ডট বি ডট সমান এ বি কস থিটা। তাহলে সে হিসেবে বলতে পারি এ ভেক্টর হলো এ ভেক্টরের মান, এবং ও আর ভেক্টর হলো ও আর কস থিটা, আর ও আর কস থিটার হলো এ ভেক্টর বরাবর ও আর ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আর এই ও আর কস থিটাকে লেখা যাচ্ছে ও এম। তাহলে এখন এ ভেক্টর মান মানে এ, এবং ও আর কস থিটাকে লেখা যাচ্ছে ও এম। এখন দেখো এ কিউ থেকে একটা লম্ব আঁকো, নাম দাও এন। এই ও এমকে আবার লেখা যাচ্ছে ও এন প্লাস এম এন। গুণ করলে কি হবে? এ ও এন প্লাস এ এম এন। দেখো এখানে আমরা এটা কি ছিল? এ ভেক্টরের মান। আর ওয়েনটা কি ছিল? এই যে ওয়েন কার লম্ব বিক্ষেপ? বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। দেখো ওয়েন, তাহলে এটাকে আমরা বলবো বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ প্লাস এ ছিল কি? এ ভেক্টরের মান। আর এই এমএনটা কি ছিল দেখো তো? এই এমএনটা হলো সি ভেক্টর লম্ব বিক্ষেপ। দেখো সি ভেক্টরের শীর্ষবিন্দু থেকে লম্ব পয়েন্ট হলো এম, এবং সি ভেক্টরের পাদ পয়েন্ট থেকে লম্ব পয়েন্ট হলো এন। তাহলে এই যে লম্ব অভিক্ষেপ এম এনটা, এই এম এনটা হলো সি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে সেটাই তো আমরা জানি যে কোনো ভেক্টর এবং অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ সেটার গুণফল হলো এ ডট বি ডট। তাহলে সেক্ষেত্রে কোনো ভেক্টরের মান এবং অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপ এটাকে আমরা বলতে পারি এ ডট বি ডট। একইভাবে কোনো ভেক্টর মান এবং অপর ভেক্টরের যে লম্ব অভিক্ষেপের গুণফল এটাকে আমরা বলতে পারি এ ডট সি, মাঝখানে প্লাসের প্লাস। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল এ ডট বি ডট প্লাস এ ডট সি ডট। এটা হলো বন্টন সূত্র। বন্টন সূত্রটা কী দাঁড়ালো? এ ভেক্টর সাথে বি ভেক্টর ডট আকারে বসবে, প্লাসের প্লাস এ ভেক্টরটি সি ভেক্টর সাথে ডট আকারে বসবে, অর্থাৎ এ ভেক্টর ওই দুটো ভেক্টর সাথে ডট আকারে বসবে। এটা হলো বন্টন সূত্র। এখন আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। 3 নম্বর পয়েন্টটি হলো আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1। একইভাবে বলবো আই ডট জে সমান জে ডট কে সমান কে ডট আই সমান 0। এটা প্রমাণটা আমরা শুরু করছি। দেখো আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এখন দেখো আমাদের আই ডট আই সমান 1 কীভাবে হয়? আই ডট আই সমান আই ভেক্টরের মান 1, তোমরা জানো প্রত্যেকটা একক ভেক্টরের মান 1, দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। একইভাবে এ আই ভেক্টরের মানও 1 এবং দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর।
এবং দেখো এই দুটা আয় কিন্তু একই জাতীয় এবং তাদের দিক কিন্তু একই দিকে, তাই তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি হবে, অর্থাৎ cos 0 ডিগ্রি। তোমরা জানো এ ডট বি ডট সমান কি ছিল? এ বি cos থিটা। তাহলে এই যে আই ভেক্টর এবং আই ভেক্টর তাদের মান, এই যে তাদের মান তো অবশ্যই 1, এবং cos থিটা, এই যে cos, যেহেতু তারা একই জাতীয় এবং একই দিকে ক্রিয়াশীল, তাই তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো তোমরা জানো 1 1 cos 0 ডিগ্রি মান 1, রেজাল্ট কিন্তু হলো 1। তাহলে এখন একইভাবে আমরা বলতে পারি জে ডট জে সমান কিন্তু জে ভেক্টর মান 1, জে ভেক্টর মান 1, এবং cos, যেহেতু জে জে একই দিকে ক্রিয়াশীল, তাই আমরা বলবো 0 ডিগ্রি সমান হবে 1। একইভাবে আমরা বলতে পারি কে ডট কে সমান কত হবে? 1। এবার লক্ষ্য করো, আমরা প্রমাণ করব আই ডট জে সমান 0। যেমন দেখো আই ডট জে, তাহলে আই এর মান কত? 1, জে এর মান কত? 1। আয়ের সাথে জে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে হবে cos 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান কত? 0। রেজাল্ট কত হবে? 0। একইভাবে আমি বলতে পারবো জে ডট কে সমান 0, জে ডট কে সমান 0, এবং কে ডট আই সমান 0। মনে রাখার টেকনিকটা হলো, যদি ডট গণনের ক্ষেত্রে একই জাতীয় হয় তাহলে সেটা হবে 1, আর যদি ডট গণনের ক্ষেত্রে ভিন্ন জাতীয় হয় তাহলে সেটা হবে 0। এটাই বলেছে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে সমান 1, এবং আই ডট জে ইজ ইকুয়াল টু জে ডট কে ইজ ইকুয়াল টু কে ডট আই ইজ ইকুয়াল টু 0। তাহলে একরকম থাকলে 1 এবং ভিন্ন রকম থাকলে 0। এবার 4 নম্বর পয়েন্টে খেয়াল করো, এ ডট বি ডট সমান এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা এটা প্রমাণের জন্য ধরলাম এ ভেক্টর সমান সমান এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। একেবারে বি ভেক্টর ধরলাম আমরা বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তোমরা জানো এই দুটি হলো অবস্থান ভেক্টর। এখন তাদের মধ্যে আমরা কি করব? ডট করব। এ ডট বি সমান এ ভেক্টরটা হলো এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট বি ভেক্টরটা হলো বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এবার গুণটা খেয়াল করো, এ এক্স আই দ্বারা সবটা গুণ হবে, এ এক্স বি এক্স আই ডট আই প্লাস এ এক্স বি ওয়াই আই ডট জে প্লাস এ এক্স বি জেড আই ডট কে প্লাস, এবার এ ওয়াই জে দ্বারা সবটা গুণ হবে, এ ওয়াই বি এক্স জে ডট আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই বি জেড এ ওয়াই বি জেড জে ডট কে প্লাস, এবার এ জেড দ্বারা সবটা গুণ হবে, এ জেড বি এক্স কে ডট আই প্লাস এ জেড বি ওয়াই কে ডট জে প্লাস এ জেড বি জেড কে ডট কে সমান সমান 3 নম্বর পয়েন্ট থেকে আমরা শিখেছি আই ডট আই জে ডট জে কে ডট কে 1, কিন্তু আই ডট জে জে ডট কে ডট আই সমান 0। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে এই আই ডট যেটা 0 হবে, আই ডট কেটা 0 হবে, জে ডট আই 0 হবে, জে ডট কে 0 হবে, কে ডট আই 0 হবে, কে ডট জে 0 হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আই ডট আই 1, তাহলে এ এক্স বি এক্স প্লাস জে ডট জে 1, তাহলে পেয়ে যাচ্ছে এ ওয়াই বি ওয়াই।
প্লাস কে ডট কে 1, তাহলে পেয়ে যাচ্ছি এ জেড বি জেড। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। তো আমরা 5 নম্বর প্রমাণটা শুরু করতে যাচ্ছি। 5 নম্বর পয়েন্টে হলো কোনো ভেক্টরের মান হবে √a স্কয়ার এক্স প্লাস এ স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার জেড। আমরা বলেছিলাম যে এই প্রমাণটি আমরা নেক্সট একটি ভিডিওতে আমরা দেব। আজকের এই প্রমাণটা আমরা প্রদান করছি। আমাদের এই ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি ছিল? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো যেহেতু এই ভেক্টর প্রমাণটা আমরা বের করব, তাই এই ভেক্টরকে দুইবার ডট গুণন করব, এ ডট এ। তো তোমরা জানো এই ভেক্টরটা কি ছিল? এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডট, একইভাবে এই ভেক্টরটা ছিল এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো তোমরা জানো আয়ের সাথে আয়ের ডট 1 হয়, তো সেক্ষেত্রে এই যে আয়ের সাথে আয়ের ডট হবে, জে এর সাথে জে ডট হবে এবং কে এর সাথে কে ডট। তাহলে রেজাল্টটা কি তৈরি হবে দেখো, এ এক্স আই, তাহলে এ এক্স ইন্টু এ এক্স, আই ডট আই মানে 1। একইভাবে এ ওয়াই জে ডট জে মানে 1। একইভাবে এ জেড কে ডট কে মানে 1। তাহলে এ ডট এ, যেহেতু দুইটা ভেক্টর একই ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, তাহলে বাম পাশে আমরা লিখতে পারি এ কস 0 ডিগ্রি। এখানে লিখতে পারি এ স্কয়ার এক্স প্লাস এ স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার জেড। তো যেহেতু কস 0 ডিগ্রি মান 1, তো এটা যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান সমান এ স্কয়ার এক্স প্লাস এ স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার জেড। তাহলে এখানে এ সমান সমান হবে √a স্কয়ার এক্স প্লাস এ স্কয়ার ওয়াই প্লাস এ স্কয়ার জেড। এখন আমরা 6 নম্বর পয়েন্টটা শুরু করছি। 6 নম্বর পয়েন্টটা হলো এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণ 0 হলে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তবে সেক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর কারোর মানে 0 হওয়া যাবে না। তো এই প্রমাণটা আমরা শুরু করছি। আমরা জানি এ ডট বি ডট সমান এ বি কস থিটা। এখানে কিন্তু বলা আছে এ এবং বি ভেক্টরের ডট গুণন কত? 0। তাহলে আমরা লিখতে পারি এ ডট বি ডট সমান 0, এ বি কস থিটা। তাহলে বা এ বিটা 0 সাপেক্ষে কী হবে? 0। তাহলে কস থিটা সমান হবে 0। আবার 0-এর পরিবর্তে লেখা যায় কস 90 ডিগ্রি। তাহলে কস কাটা গেলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেটাই বলেছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টর যদি লম্বালম্বি থাকে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের ডট গুণন কত হবে? 0। অথবা দুটি ভেক্টরের ডট গুণন যদি 0 হয়, তাহলে আমরা বলবো দুটি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল। এই হলো ডট গুণনের সবগুলো বৈশিষ্ট্য। আমরা এখন ডট গুণন সংক্রান্ত কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটি খেয়াল করো, এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 4j মাইনাস কে। বি ভেক্টরটি হলো 4i মাইনাস 2j প্লাস 3k। আমাদের বের করতে হবে কোশ্চেন এ ও বি ভেক্টরের স্কেলার গুণন এবং এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুটো অঙ্ক আমরা করতে যাচ্ছি। স্কেলার গুণন মানে কি? ডট গুণন। তাহলে দেখো এ এবং বি এর ডট গুণনটা কি হয়। তাহলে এই ভেক্টরটা ছিল কি 3i প্লাস 4j মাইনাস কে ডট বি ভেক্টরটা ছিল কি 4i মাইনাস 2j প্লাস 3k। দেখো তো, তাহলে এখানে দুটি ভেক্টর ডট গুণন কি হবে? ax bx প্লাস ay by প্লাস az bz। তার মানে ax হলো bx। তাহলে দেখো ax মানে 3 এবং bx মানে 4, তাহলে গুণ করলে কত হবে? 3 4 12। একইভাবে দেখো যে তাহলে ay মানে 4, যে by
পি ওয়াই মানে -2, তাহলে গুণ করলে হবে 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস, -8। একইভাবে তো কে মানে যেহেতু এ ভেক্টর, তাহলে AZ -1। এখানে দেখো কে ভেক্টরের সহগ এসে BZ, তাহলে 3, তাহলে -1 3 গুণ করলে হবে -3 সমান সমান কত হবে 1। একইভাবে আমরা এখন বের করতে যাচ্ছি এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাই আমরা তো জানি এ ডট বি ডট সমান এ বি কস থিটা, তাহলে একইভাবে আমরা বলবো বা কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডট বাই কত এ বি। আমরা এ ডট বি ডট সমান কি পেয়েছি 1। এখন দেখো এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান, তাহলে এ ভেক্টর থেকে আমরা এ ভেক্টর মানটা কীভাবে বের করবো, এ স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ স্কোয়ার জেড, অর্থাৎ আয়ের শক, জে এর শক এবং কে এর শক আনতে হবে। তাহলে এখানে দেখো আয়ের শক 3, তাহলে 3 স্কোয়ার প্লাস জে এর শক 4, তাহলে 4 স্কোয়ার প্লাস কে এর শক এখানে -1 -1 স্কোয়ার। একইভাবে আমরা বি ভেক্টরের মানটা বের করব, তাহলে বি ভেক্টরটার থেকে আমরা বি ভেক্টর মানটা বের করব আই জে কে এর শক থেকে, অর্থাৎ আয়ের শক 4, তাহলে 4 স্কোয়ার প্লাস জে এর শক -2, তাহলে যে -2 স্কোয়ার প্লাস কে এর শক এখানে 3, এই যে 3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার সমান পাবো 5.09 ইন্টু √4 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান পাবো 5.38, উপরে 1। এখন দেখো cos থিটা সমান হবে 1 ডিভাইডেড বাই 5.09 ডিভাইডেড বাই 5.38.036। সুতরাং থিটা ইকুয়াল টু কষ্ট ওই পাশে গেলে cos ইনভার্স 0.036। রেজাল্ট আসবে শিফট cos দিলে cos ইনভার্স 0.036, 87.93 ডিগ্রি। এটি হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার আমরা 2 নম্বর অঙ্ক শুরু করছি। 2 নম্বর কোশ্চেনটি হলো এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, বলছে এ এবং বি ভেক্টর পরস্পর লম্ব হলে সি এর মান কত। এই যে সি, এই সি এর মানটা আমাদের বের করতে হবে। যেহেতু লম্ব বলেছে তাই আমরা জানি লম্ব হওয়ার শর্ত হলো দুটি ভেক্টরের ডট গুণন 0 হবে। এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ডট বি ডট সমান 0 হয়। তাহলে এখন এ এর সাথে বি ডট করি, তাহলে এ এবং বি এর ডটটা কী হবে 2, এদিকে 1, তাহলে 2 কে 2, সি -3, তাহলে -3c, 3 এবং 4, তাহলে +12 কত হলো, তাহলে 12 আর 2 14 -3c। শর্ত মতে কী বলেছে এ এবং বি এর ডট গুণ 0, তাহলে 14 - 3c সমান হবে 0 বা 3c ইকুয়াল টু হবে 14, সুতরাং c ইকুয়াল টু হবে 14/3। এটি হলো অ্যান্সার। আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক আমরা আলোচনা করতে যাব, তবে এই অঙ্কটি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে খেয়াল করো। নেক্সট অঙ্কটি খেয়াল করো, দুটি ভেক্টর দেওয়া আছে, কয়ে বলেছে এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ কত এবং ক্ষয়ে বলেছে এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব উপাংশ বা অংশক কত। এই অঙ্কটি অনেক স্টুডেন্টের মাঝে বিব্রতকর অবস্থা থাকে, লম্ব অভিক্ষেপ এবং উপাংশ বা অংশক বের করতে ঝামেলা পোহাইতে হয়। যদি অঙ্কটি মনোযোগ দিয়ে করো তাহলে লম্ব অভিক্ষেপ বা লম্ব উপাংশ বের করতে আর কোনো সমস্যা হবে না। এই অঙ্কগুলো শুধু ফিজিক্সেই নয়, হায়ার ম্যাথও রয়েছে। এই অঙ্কটা করার পূর্বে তার বেসিক জানতে হবে। এখানে দেখো লম্ব অভিক্ষেপ, এই লম্ব অভিক্ষেপটা হলো একটা স্কেলার, আর এই লম্ব উপাংশ বা অংশকটা হলো একটা ভেক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যে লম্ব অভিক্ষেপ যেহেতু স্কেলার, এটা শুধু মান রয়েছে, আর এই লম্ব উপাংশ বা অংশক যেহেতু ভেক্টর, তাই এটার মানও আছে, দিকও আছে। অর্থাৎ এই লম্ব অভিক্ষেপের যে মান,
তার সাথে যদি একক ভেক্টর গুণ করে দেওয়া হয় তাহলে এই লম্ব উপাংশ বা অংশটি পাওয়া যাবে। এখন এই অঙ্কটি যখন করব তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আসো লম্ব অভিক্ষেপ বের করো। তা আমরা জানি এ ডট বি ডট মানে কি এ বি কস থিটা, যেহেতু বি ভেক্টর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, যেহেতু বি ভেক্টর লম্ব বিক্ষেপ তাহলে বি কস থিটা আমাদের বের করতে হবে বি কস থিটা, অর্থাৎ বি কস থিটা সমান হবে এ ডট বি ডট বাই এ। তাহলে এখন দুটি ভেক্টর ডট গুণন এবং এই ভেক্টরের মান তারা ভাগ করলে আমি বি কস থিটা অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব বিক্ষেপ পেয়ে যাব। তাহলে এর সাথে বি এর ডটটা দেখো 3 × 2 6 +2 +5 +10 -1 +4 তাহলে -4। নিচে হবে এই ভেক্টরের মান, তাহলে এই ভেক্টর মান হবে আই এর শক 3 স্কোয়ার প্লাস জে এর শক 2 স্কোয়ার প্লাস কে এর শক -1 স্কোয়ার। তাহলে রেজাল্ট হবে 10 × 16 থেকে 4 গেলে 12 আর নিচে হবে কত দেখো 3 থেকে 9 9 4 13 13 আর 1 14 √14। এটা হলো তোমার বি কস থিটা অর্থাৎ এই ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ। আর কি বলেছিলাম লম্ব অভিক্ষেপ স্কেলার, দেখো এটা কিন্তু স্কেলার মান। অতএব এই লম্ব অভিক্ষেপের সাথে যদি একক ভেক্টরটা গুণ করা হয় তাহলে আমরা কি পাবো লম্ব উপাংশ বা অংশ পাবো। এটা বোঝার জন্য একটা চিত্র আগে আঁকি, এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে এখানে এ ভেক্টর বরাবর বি ভেক্টর যে লম্ব আর তার লম্ব উপাংশটা হলো বি কস থিটা। তাহলে দেখো এখানে এই বি কস থিটা হলো এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে এই যে মানটা পেলাম সেটা কত 12/√14। তাহলে এটার দিকে ক্রিয়াশীল এ ভেক্টর বরাবর, তাহলে এ ভেক্টর বরাবর একক ভেক্টর কি এ। তাহলে এই যে লম্ব অভিক্ষেপ বি কস থিটা কোন ভেক্টর বরাবর এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর আমরা একক ভেক্টর ধরে নিলাম এ। তাহলে দেখো এই যে বি কস থিটা অর্থাৎ এ ভেক্টর বরাবর বি ভেক্টর লম্ব অভিক্ষেপ তার সাথে যখন এ একক ভেক্টর গুণ করা হবে তখনই আমরা পেয়ে যাব লম্ব উপাংশ বা অংশ। তাহলে এখন শুরু করো লম্ব উপাংশ বা অংশ। এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব উপাংশ বা অংশ হবে লম্ব অভিক্ষেপের যে মান তার সাথে একক ভেক্টরটা গুণ করতে হবে, অর্থাৎ বি কস থিটা ইন্টু এ। তাহলে বি কস থিটা হলো বি ভেক্টর লম্ব অভিক্ষেপ, তার সাথে একক ভেক্টরটা অর্থাৎ এ গুণ করার সাথে সাথে আমরা পেয়ে যাব বি ভেক্টর লম্ব উপাংশ বা অংশ। বি কস থিটার মানটা কি ছিল 12/√14। আর এ একক ভেক্টরটাকে আমরা লিখতে পারি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। আবার দেখো 12/√14 ইন্টু এ ভেক্টরটা কি ছিল 3i প্লাস 2j মাইনাস কে। একইভাবে এ ভেক্টর মানটা কি ছিল √14। আমরা কি লিখতে পারি √14 মানে 14 এবং 12 দ্বারা এটা গুণ হবে 3 × 36i 12 × 24j এবং -12k। এই হলো লম্ব উপাংশ বা অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও অর্থাৎ ভেক্টর গুণন বা ক্রস গুণন সংক্রান্ত ভিডিওটি নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো। সকলকে ধন্যবাদ।